এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হলেও কাটেনি এসআইআর উদ্বেগ। দিকে দিকে ভোটাররা সরব হচ্ছেন নাম বাতিলের প্রতিবাদে। এমনকি ভোটার তালিকায় নাম বাতিলের আতঙ্কে আত্মহননের পথ বেছে নিচ্ছেন কেউ কেউ। এই পরিস্থিতির মধ্যে ফের ত্রাতার ভূমিকায় বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর শুরুর সময় থেকেই পথে প্রতিবাদে থেকেছেন মমতা। একজন যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য বারংবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর স্বার্থে নাগরিক হিসেবে সুপ্রিম সওয়াল করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। পদ থেকে প্রতিবাদে নিয়ে গিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত। দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন বারংবার। এবার এসআইআর এর বিরোধিতায় ফের সেই পথকেই আন্দোলনের অন্যতম হাতিয়ার করেছেন মমতা। ভোটমুখী বাংলায় প্রায় ৬৪ লক্ষের নাম বাদ দিয়ে আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলেই অভিযোগ শাসক শিবিরের। আর তারই প্রতিবাদে এবার ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সে কথাই ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সে কথা নিজে মুখে জানিয়ে রাজ্যবাসীর সমর্থন চেয়েছেন বঙ্গের প্রশাসনিক প্রধান। I am starting my dharna from after Dole 6th. Give me the moral support to fight for the people. And until and unless I am alive in this world, I have started my struggle from the beginning, and my life will be end with the struggle. I believe that. জন্মেছিও স্ট্রাগল নিয়ে, মৃত্যুর দিনও যেদিন যাব পৃথিবীতে থাকবো না, স্ট্রাগল ফেস করেই যাব। মনে রেখো, সবাইকে ভয় দেখাতে পারলেও আমাদের পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পথের আন্দোলন নতুন নয়। রাজনৈতিক কারবারিদের দাবি পথেই পথ চিনিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম কিংবা তার পরবর্তীতে বিভিন্ন আন্দোলন সংগঠিত করতে পথকে বেছে নিয়েছেন মমতা। তার অ্যাডভান্টেজও পেয়েছেন হাতে কলমে। এবার ভোটমুখী বঙ্গে গেরুয়া সহ অন্যান্য বিরোধী শিবিরকে কুপকাত করতে ফের পথকেই বাছলেন দুধে রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলে। তবে শত চেষ্টাতেও তৃণমূল হারবে বলেই মনে করছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় 1 লক্ষ মানুষকে নিয়ে দিল্লি যেতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় 100 ট্রেন নিয়ে দিল্লি যাত্রা করতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোট পরে সুপ্রিম কোর্টে গিয়ে দুর্বল নাটক তৈরি করতে পারেন, কিন্তু তারপরেও তৃণমূল হারবে। তৃণমূল হারছে, তৃণমূল হারতে চলেছে। তবে এই পথই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়তি সঞ্জীবনী দেয় তা ইতিহাস ঘাটলেই স্পষ্ট। ২৬-এর নির্বাচনী প্রেক্ষাপটে দাঁড়িয়ে ফের পথকেই পাথেয় করে বিজেপিকে উৎখাতের বার্তা মমতার। রবি ঠাকুরের লাইন আওড়ে ফের আত্মপ্রত্যয়ী তৃণমূল সুপ্রিমো। তোমরা মানুষকে বিশ্বাস করো না, তোমরা বিশ্বাস করো এজেন্সিকে, তাই তোমরা মানুষকে অধিকার থেকে বঞ্চিত করো। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলে যাই, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। বিচারের বাণী আজ নীরবে নিভিতে কাঁদবে, আজকে কাঁদছে, কাঁদে। নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যায়, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। দানবিক শক্তির বিরুদ্ধে মানবিক শক্তির জয় হবে। এসআইআর ইস্যুকে হাতিয়ার করে রাজ্যবাসীর মন জয়ের চেষ্টায় কতটা সফল হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার উত্তর হয়তো সময় মিলবে ভোট বাক্সে। তবে এসআইআর যন্ত্রণা যেভাবে নাভিশ্বাস অবস্থা রাজ্যবাসীর, তা কি এড়িয়ে যেতে পারে কমিশন? প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যালকাটা নিউজ।